আবদারটা হচ্ছে এই রকম, আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তুমি আমার কাছে একটা কাসেট, একটা বার্তাবাহক পাঠিয়ে দিবা, যে আমাকে এসে বলবে, ইয়াকুব তোমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, যত আমল করতে মনে চায় খুব দ্রুত করে নাও, ইয়োর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় কিন্তু বেশি একটা বাকি নাই। তো তুমি কি আমার এই আবদারটা রাখবা মালাকুল মউত? মালাকুল মউত বলছে আমাদের সিস্টেম একটাই, আমরা বলে কখনো আসি না, তবে মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মুহূর্তে মানুষের দেহে এমন কিছু নিদর্শন আছে যা মানুষকে খবর দেয়, এই ম্যান সময় কিন্তু বেশি একটা আর বাকি নাই। প্রত্যেকটা মুহূর্তে সে খবর দেয়। কেমনে দেয়? আমার চুল দেখেন, এই যে চুলটা আছে আমার, জানি পেছনে বেশি দেখা যাচ্ছে না, বাট যতটুকু দেখা যায়, বলেন তো এটা কি সাদা না কালো? তো ভয় পান কেন? সাদা না কালো? কালো। আচ্ছা, মনে করেন যে আমার বয়স আজকে 30 বা 25, আমার বয়স যখন 70 হবে, 60 হবে, এটা কি কালো থাকবে না সাদা হয়ে যাবে? এই চুল যে সাদা হয়ে গেল, এটাই আপনার জন্য মেসেজ, সময় বেশি বাকি নাই। আচ্ছা দেখেন, আপনি আগে ছিলেন সিঙ্গেল, মুরব্বীরা চোখ তুলেন, মায়েরা কান খাড়া করেন, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডাবল, বউয়ের থেকে বাচ্চা হলো, হয়ে গেলেন বাবা, আবার তার আর একটা বাচ্চা হয়ে গেলেন আপনি নানা বা দাদা। আর কত বাঁচবেন? আর কতদিন বাঁচতে চান আমাকে বলেন না। তো মালাকুল মউত বলছে, শক্তিশালী কোমরের পরে দুর্বল কোমর, কালো চুলের পরে সাদা চুল, সিঙ্গেল থেকে বিয়ে হওয়া, বিয়ের পরে বাচ্চা হওয়া, ওই বাচ্চার থেকে আরেকটা বাচ্চা হওয়া, প্রত্যেকটা ধাপ তোমাকে বলছে তোমার হায়াত মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। যুবক ভাইরা, হায়াত ফুরায় গেল। হাসতেছেন, হাসির কথা বলি নাই। এক একটা শ্বাস নিচ্ছেন, কবরের দিকে আপনি একটা ধাপ ফেলছেন, এক একটা নিঃশ্বাস শেষ হচ্ছে, মানুষের হায়াত থেকে একটা মুহূর্ত নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? তবে আমার পঞ্চগড়ের ভাইয়ারা, সেকেন্ড চ্যাপ্টারে আসতে চাই মৃত্যু নিয়ে। তবে এখন যে ওয়াজটা করব, আমার ঠিক বেঠিকের কোনো প্রয়োজন নাই এই ওয়াজে। আমার প্রয়োজন আপনাদের মনোযোগ, সেই মনোযোগটা কানের নয়, অন্তরের মনোযোগ। আপনি ঠিক বেঠিক না বললেও আমার কোনো আপত্তি নাই, বাট আপনি বুঝে আমার ওয়াজ শোনেন। মৃত্যু তো সবার হবে, তবে মৃত্যুর ধরন হচ্ছে হাদিস অনুযায়ী দুইটা। এক, দুই, বলেন সবাই কয়টা? এক, নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন তো? আমাদের যুবকদের কলিজার টুকরা হুজুর। আল্লাহ ওনাকে যেভাবে কবুল করেছেন, যেই ভালোবাসা আল্লাহ ওনার জন্য যুবকদের হৃদয়ে দিয়েছেন, আমি তার মাহফিলগুলো দেখলেই বুঝতে পারি, আশা করি, ফিল করি, আগামীর এই দেশ সোনার বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। যুবক ভাইরা, তোমরা জানবা যে আজহারি হুজুরের একজন নানা শ্বশুর ছিলেন, অনেকে তোমরা দেখেছো, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখো নাই এমন কেউ নাই, বাট নাম হয়তো অনেকের মনে নাও থাকতে পারে। দেখবেন কিছুটা মুরব্বী টাইপের হুজুর, দাড়ি একদম আমার মতো চাপ দাড়ি, আমার চাইতে দেখতে আরও বেশি সুন্দর তিনি। উনি একটা কথা জুমার খুতবায় কোনো একটা ওয়াজে বলেছিলেন, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে ওয়াজটা আমার সামনে এসেছিল, তো আমার কলিজায় এমন জোরে আঘাত লেগেছে ওয়াজটা শুনে, আমি এখনো ভুলতে পারি না কথাগুলোর যেই ভঙ্গিমা ছিল। উনি একটা কথা বললেন, আই জাস্ট কোট দ্যাট, আমি কোট করছি। উনি বলেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই। তাই পঞ্চগড়ের ভাইরা আমার, ঠিক কিনা বলে? মুসলমান ঘরের পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার কাছে নাই। এটা গোলাম সরওয়ার সাইদি হুজুর বলতেন। এবার আসেন, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে। নামাজি বান্দা মনে করেন যে নামাজ পড়ে এসে ঘরে এমনে কেবল শুয়েছে, হঠাৎ করে দেখছে চোখের সামনে মালাকুল মউত চলে আসছে। সে কি দেখতে পাবে?
হাদিসে আসছে নামাজি বান্দার সামনে মালাকুল মওত আসবে, তার দেহের জামা হবে সাদা আর তার গায়ের চামড়ার রং হবে ফর্সা, আর মুখে থাকবে লম্বা লম্বা কালো চাপদাড়ি, এবং সে হবে দেখতে অসাধারণ একজন যুবক। মালাকুল মওতকে বেনামাজি বান্দা তো ভয়ঙ্কর রূপে দেখবে, বাট নামাজি বান্দা সুন্দর রূপে দেখবে। তো নামাজি বান্দার দিকে মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। মালাকুল মওত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরবিটা আবারও বলছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও, আসো। কোথায় আসো? আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। ও, এখানে টিস্যু আছে তাই না? এটার নাম কি যেন? দেখছেন কি মরা মরে গেছে। এটা নাম তো বলবে, নাম কি? দেখেন তো একবার, এটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা আগে বলে দেই, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়ায় পাঠাবে। মালাকুল মওত নামাজি বান্দার রূহকে সম্মানের সঙ্গে কবজ করবে। কবজ করে তার রূহটা চাদরে রেখে এমন করে মুড়ি দিবে, মুড়ি দিয়ে চাদরটা নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনার রূহটাকে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যারা বেনামাজি আছেন, কান খাড়া করেন, রাগ করবেন না আমার কথা। এখানে অনেকে এসেছেন, এশাটাও পড়ে নাই, ফজরটাও বাসায় যাবে, ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। আর একটা কথা ঠিক বলতে হবে, আর একটা কথা বলি, আমি যদি এখান থেকে নেমে যাই এবং কিছু মুরব্বী কিংবা যুবকের পকেটে আমি এখন গিয়ে এমনে হাত দেই, হাসবেন না। আমি হাত দিব, পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, মোটেও হাসবেন না, বিড়ির প্যাকেট বের হবে। তার মানে কি জানেন? আমরা নামে মুসলমান হতে পেরেছি, বাট কাজে মুসলমান এখনো হতে পারি নাই। দেখেন আপনার মৃত্যু কেমন হবে, আমি লাইভ দেখাবো আপনাকে হাদিস থেকে, লাইভ। মালাকুল মওত বেনামাজির সামনে আসবে। যখন বেনামাজি মালাকুল মওতের চেহারার দিকে তাকাবে, তার চেহারার চামড়ার রং হবে নীল, আর তার পোশাক হবে ব্ল্যাক, কালো কুচ্ছিত, পা থাকবে একটা জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির পুরো দেহটা থরথর 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 করে কাঁপবে। মালাকুল মওত বলবে, এই বেনামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজির রূহটা বের হয়ে আয়, বের হ। ধমক দিবে, বের হ। তো রূহটা বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মওতকে দেখে ভয়ে পেছনের দিকে দৌড়ে যাবে। মালাকুল মওত এবার, সবাই আমার বাম হাত দেখেন, বাম হাত। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি অভিনয় করে বোঝাচ্ছি, বোঝাবার স্বার্থে। মালাকুল মওত তার হাতটা পেছনের দিকে নিবে থাবা দেওয়ার জন্য। পেছন থেকে বেনামাজি রূহের দিকে এক থাবা যখন দিয়ে রুহটাকে বুকের ভেতর থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার হাতের চামড়া বা পায়ের চামড়া কেউ যদি চাকু দিয়ে ব্লেড দিয়ে কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কষ্ট, এখানে এমন কেউ কি আছেন যে এই কষ্ট সহ্য করতে পারবেন? এমন কেউ কি এখানে আছে? নাই। আমি দোয়া করে দিই আল্লাহর কাছে এই মুহূর্তে, যে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কষ্ট থেকে পরিপূর্ণরূপে বাঁচাই দিও। সকলেই পড়া আমিন। মৃত্যু শেষ, রুহটা বের হয়ে যাবে,
শুরু হয়ে গেল আপনার কবরের জীবনের ধাপ। এখন একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা 95% পিপল, 95% মানুষ ভুল দিবেন। আবারও বলছি, প্রশ্ন করব একটা, যার উত্তর 95%-এরও বেশি লোক হয়তো ভুল দিবেন, তাই আগে ভেবে নেন উত্তর দেওয়ার পূর্বে। মৃত্যুর পরে লাশ যখন কবরে দাফন হবে, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা বলেছে 2 জন, বাদ বাকি সবাই 3টা বলেছে। আমি আগেই বলেছিলাম ভুল উত্তর দিবেন, কারণ আমরা সঠিকটা পরিপূর্ণরূপে জানি না। আমার হাত দেখেন, 1 2 3 4, কবরের মোট প্রশ্ন হবে 3টা নয় 4টা। আমি বলবো, সমস্যা না, আপনাকে আমি ধমক দেওয়ার জন্য বলছি না, বা আপনাকে বলছি না আপনি মূর্খ, জানেন না। আমিও তো মূর্খ, অনেক কিছু তো আমিও জানি না, জানাইতে এসেছি, জানতে এসেছি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? প্রশ্নগুলো আমি আপনাকে করছি, আপনি আমাকে উত্তর দেন। প্রথম প্রশ্ন, ফেরেশতা বলবে মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? বলেন তো আমাদের সকলের রব কে? এটা পঞ্চগড়ের সাউন্ডটা হয়নি তো? আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 1 নাম্বার তোমার রবকে। 2, ও একটা কথা বলতে ভুলে গেছি, এটা আবার না বললে ওয়াজটা পরিপূর্ণতা পাবে না। সরি যে আমি মেনশন করতে ভুলে গেছি বিষয়টা। সেটা হচ্ছে যে আপনাদের পঞ্চগড়ে সবচেয়ে বড় কলেজের নাম কি? কলেজ আছে না পঞ্চগড়ে? কি নাম? আচ্ছা, এখানে তো একটা স্কুলও আছে, দেখে আসলাম এই পেছনে, ওই দিকে আসার সময়। আচ্ছা, মনে করেন যে কালকে সকাল 10টার সময় আপনারা যে কলেজের নাম বললেন পঞ্চগড়ে, কালকে সকালে আমার পরীক্ষা আছে সকাল 10টায় সেই কলেজে। খুব বুঝবেন, এই পয়েন্ট বুঝলে আপনি ওয়াজের কমপক্ষে 70% বুঝে যাবেন, ওয়াজের 70% বুঝে যাবেন। কালকে সকালে আমার পরীক্ষা, বই নিলাম, যে সারা বছর তো আড্ডা দিলাম, খাইলাম, ঘুমাইলাম, পড়লাম না তো, ইসরে কালকে পরীক্ষা। বইটা খুলি, কোনো মতো একটু পড়ি, কাজে দিবে হয়তো বা। বইটা খুলে পড়ছি, প্রশ্ন আসছে বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে পড়লাম ঢাকা। আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর আসছে কক্সবাজার। আমি একটা কথা 3বার বলবো এবার, এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালবেলা গেলাম পঞ্চগড়ের সেই কলেজে পরীক্ষা দেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য। স্যার বলছে, আরে আপনি আসিফ হুজুর না, আপনিও যে ইউটিউবে ওয়াচ করেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সে আসিফ হুজুর, প্রশ্নপত্র আসলে আমাকে দিবেন। স্যার আমাকে প্রশ্নপত্র দিলেন, আমি নিয়ে দেখছি মাশাআল্লাহ যা যা পড়েছি সব কমন চলে আসছে, তাই আসছে যা পড়ে এসেছি। তো মাশাআল্লাহ কাগজ নিয়ে প্রথমে উত্তর করলাম ব্রেন দিয়ে, বাংলাদেশের রাজধানীর নাম কি? লিখলাম উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর লিখলাম ব্রেন দিয়ে ঢাকা। অনেকে বলবেন হুজুর এই যে আপনি বলছেন কবরের 3টা 4টা প্রশ্ন, এ তো আমার মুখস্থ আছে হুজুর, মালাকুল মত খালি বলবে আমি ঠাস করে উত্তর দিয়ে দিব। না, এটাই তো ভুল ধারণা মানুষের। কবরের প্রশ্ন এখান থেকে হবে না, এখান থেকে হবে। আপনার মুখে নাই দাড়ি, নাই আপনার নামাজ, না আছে ঈমান, না আছে আমল, আপনি যতই প্রশ্ন উত্তর মুখস্থ করেন, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, সারা জীবন মুখস্থ করে ফেনা তুলবেন, কবরে গিয়ে একটা উত্তর করার সক্ষমতা আপনার তৈরি হবে না। কেন হবে না? ঈমানের প্রশ্ন, আমলের প্রশ্ন। বলবে আতারিফু হাদার রাজুল, এনাকে চেনো, ইনি তোমার কে হয়? বলবে কে ইনি? ইনাকে তো আমি চিনতে পারছি না। তবে যে যুবকের মুখে দাঁড়িয়ে আছে, আজীবন টুপি পড়েছে, নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সবাই আমার মুখের দিকে তাকায়, এটা আমার মুখে কি?
দেখানোর জন্য মাইক হটাইছি ভাই, না বললে তো হইল না। এটার নাম কি? লম্বা লম্বা। আপনাদের থেকে একটা রিভিউ চাই, কমেন্ট চাই, মন থেকে বলবেন। যদি মনে না আসে উত্তর দিয়েন না, আমার কোনো আপত্তি নাই। যুবক ভাইরা বলেন তো, আমাকে দাড়ি রেখে, চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? তা তো আসতে কও কেন, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে? তুমি দেখবা কিছু মেয়ে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। এই যেই মেয়েগুলো দাড়িওয়ালা পছন্দ করে না, এদের আবার গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয় যুবক ভাই। এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। চলছে শীতকাল, দেখবা কিছু ন্যাংটা মার্কা যুবক আছে বাংলাদেশে। কি করে? আমার দিকে তাকান, শার্টের বোতামটা খুলে, শীতকাল ঠান্ডায় কাঁপতেছি আমরা সবাই, বোতাম খুলে চেইন পরে এখানে বুকের কাছে, হাতে ব্রেসলাইট, অনেকগুলো ব্রেসলাইট পরে। তারপরে দেখবেন যে একটা R15 নিয়ে পেছনে সাইলেন্সারের পাইপে কি যেন লাগায়, ভুম 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 করে আওয়াজ হয়, দিয়ে শার্টের বোতাম খুলে দিয়ে শার্টের বোতাম খোলা, R15 বাইক নিয়ে, গলায় চেন দেওয়া, হাতে ব্রেসলাইট, মাথার চুল এই পাশেও নাই এই পাশেও নাই, মাঝখানে সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। এদেরকে কারা পছন্দ করে জানো? এদেরকে ওই মেয়েরাই পছন্দ করে যারা iPhone 16 Pro Max পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যে যেমন তার চয়েস তেমন, যে নিজেই আইফোন পাওয়ার জন্য কক্সবাজার যায়, ওর পছন্দ গাঞ্জা করিতে হবে যুবক ভাইরা আমার। এখন যদি কোনো মেয়ে আপনাকে বলে, ভাই আপনার মুখে দাঁড়িয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি কি বলবেন? আমি শিখাই দিচ্ছি। বলবেন যে, আপনি আমাকে বিয়ে করবেন না দাড়ির জন্য? হু দ্য হেল আর ইউ? কে আপনি? কে আপনি? হ্যাঁ, শোনেন, আমি আপনাকে বলছি, আপনি আমাকে কি বিয়ে করবেন না? আপনি তো আমার ঘরের বউ হওয়ার যোগ্যতাই রাখেন না। আমার দাড়ি রেখে যে আমাকে বিয়ে করতে চাইবে, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যে আমাকে দাড়ি দেখে বিয়ে করতে চাইবে না, সোজা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। পঞ্চগড়ের ভাড়া আমার। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার 3 নাম্বার প্রশ্ন হবে, আপনারা গর্বের সাথে অহংকার নিয়ে বলবেন। আমি প্রশ্ন করছি সবাইকে, এভরিওয়ান বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, শক্তিশালী হয়ে আমাকে উত্তর দেন। আমাদের সবার ধর্মের নাম কি? ইসলাম। এটা তো গৌরবের সাথে হয় না, ধর্মের নাম সবার কি? ইসলাম। আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের সাংবাদিকদেরকে মারামারি করতে চাই না। না হলে এই সমস্ত হকার সাংবাদিক পিটায় সাইজ করতে মুসলমানদের 2 মিনিট সময় লাগবে না। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। আছে না একটা বাটপার এরকম, দেখবেন যে নিউজ প্রেজেন্ট করে, একবার ওইদিকে আর একবার ট্রিং ব্রিং করে এইদিকে, এমন একটা ভাবে নিউজ রিপ্রেজেন্ট করে মনে হয় যে পুরো দেশে 2য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আপনারা একটা কথায় মাইন্ড করবেন, বাট আমি বলতে বাধ্য হচ্ছি, এই ভারতের সাংবাদিকদেরকে দেখলে আমার সাংবাদিক মনে হয় না, মনে হয় এরা ঢাকায় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানায় তো যুবক ভাইরা। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা শান্তি চাই, মারামারি চাই না। তবে কেউ যদি ভাবে পানি তো স্থির হয়ে গেছে, পানির কোনো শক্তি নাই, সে ভুল ভাবছে। পানি ঠান্ডা আছে সত্য, বাট পানির একবার গর্জন যখন শুরু হয়ে যায়, পানির ঢেউয়ের উত্তালে পাহাড় পরিমাণ বিশাল লম্বা পাহাড় পানির ঢেউয়ে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভারত যদি ভাবে বাংলাদেশ মনে হয় দুর্বল হয়ে গেছে, আপা পালায়ে গিয়েছে এই জন্য, না না, আপা পালাইছে বলে বাংলাদেশ আর 90 ভাগ বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যুবক ভাইরা আমার। অতএব মারামারি বেশি করতে আইসেন না, ঠ্যাঙের হাড্ডি কিন্তু একটাও বাকি থাকবে না আপনাদের কারো। ধর্মের নাম ইসলাম,
শান্তি চাই, মারামারি চাই না। তো 3টা উত্তর যখন হয়ে যাবে, আল্লাহ বলবে 4 নাম্বার প্রশ্ন করো। 4 নাম্বার প্রশ্ন কি? বলবে যে আরে তুমি এতগুলো উত্তর জানলা কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আসতে বললেন কেন? বলেন সবাই, কই থেকে? কোরআন থেকে। আল্লাহ বলবে বান্দা মাশাআল্লাহ পাস। এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন হবে না। আমার বান্দার কবরকে তুমি এখনই জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। কবরের জীবন শুরু হলো মৃত্যুর পরে। তবে আমি জানি রাত অনেক গভীর হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় ওয়াজ হয়ে গেছে। সবাই 2টা হাত তুলেন, সবাই সবাই, কেউ বাদ যাবেন না। স্টেজ এবং ডানে বামে কেউ বাদ যাবেন না। আমি সবাইকে একটা এখন ওয়াদা করাবো, ওয়াদার বাহিরে যাওয়া যাবে না। বলেন সবাই হুজুর। এটা হুজুরের আওয়াজ হয় নাই। বলেন সবাই হুজুর। আমরা পঞ্চগড়ের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। এবার একটু জোরে বলবেন, দোয়া না করে। এটা জোরে হয় নাই। দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান। আমাদের রাজশাহীতে বাসা তো, বাবা মায়ের বাসা, ওখানে একটা ডায়লগ দেয়, মামুর বেটা। তো কোন মামুর বেটা যদি এখন উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন যার কথা ঠিক নাই তার ইমানে ঠিক নাই। ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠে যাবেন না। আতরটাও চলে এসেছে, টাকা অলরেডি রেডি। দেখা যাক পুরস্কার কে নিয়ে যায়। ওয়াজ কিন্তু এখনো বাকি, শোনা যাবে তো ইনশাআল্লাহ। জাস্ট 2টা পয়েন্ট নিয়ে কথা বলে ওয়াজ শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে আপনাকে 2টা গুণ অর্জন করতে হবে। 2টা গুণ আগে বলবো, তবে আগে একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব। মনে করেন আমি আসিফ হুজুর, আমার দুবাইয়ে ফ্ল্যাট আছে। মনে করেন, আসলে কিন্তু নাই। আমার সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, দুবাইয়ে আমার ফ্ল্যাট আছে, ঢাকার গুলশান, যমুনা, বসুন্ধরা, ধানমন্ডি, এই 4 জায়গায় আমার বড় বড় লম্বা লম্বা ফ্ল্যাট আছে। ইভেন আমার কাছে গাড়ির কালেকশন আছে, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস। আমার কাছে আছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান। অভাব নাই গাড়ির কোনো। কিন্তু আমার হৃদয়ে আল্লাহর ভয় নাই। বুঝবেন এই পয়েন্টটা। আরেকজন যুবক বা মুরব্বী যার বাসা পঞ্চগড়ে, এই সোনাহার এলাকায় তার বাসা, না আছে তার ঢাকায় কোনো ফ্ল্যাট, না আছে কোনো গাড়ি, না আছে বাড়ি। তার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। কুঁড়ে ঘরটা টিনের নয়, ছাউনি দিয়ে করা, বেড়া দিয়ে করা। ছাদটাও বেড়ার ছাদ, টিন নাই। পানি পড়লে পানি ভেতরে চলে আসে, বিছানা ভিজে যায়, তার কোনো খাটও নাই। বাট একটা জিনিসের পার্থক্য আছে, আমার সব আছে, আল্লাহর ভয় নাই। তার কিছুই নাই, তার আল্লাহর ভয় আছে। এবার বলেন, আমার দাম বেশি না তার দাম বেশি? তোমরা কথা বললা না কেন? আমার দাম বেশি না তার দাম বেশি? কেন? কারণ তার হৃদয়ে ভয় আছে একজনের। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভেতরে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে সর্বসেরা সেই ব্যক্তি নয় যেই ব্যক্তির কাছে কোটি কোটি টাকা আছে। তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি নয় যার বিশাল দামি দামি গাড়ি আছে। তোমাদের মাঝে সর্বসেরা ব্যক্তি হলো সেই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে এক সত্তার। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? এক নাম্বার, মৃত্যুর পূর্বে আপনাকে আল্লাহর ভয় অর্জন করতে হবে। তবে একটা কথা তাকওয়াকে নিয়ে হাইলাইট করে সেকেন্ড পয়েন্টে যাব। টাইম ইজ টু শর্ট, বেশি লম্বা সময় নিতে চাই না। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত চিন্তা বলছি, মুরব্বী যুবক একমত হলে একমত বলবেন, না হয় আমাকে ভুল ধরায় দিবেন। আমার মনে হচ্ছে ওখান থেকে নিয়ে এখানে এবং সামনে যতজন আমরা আজকের মাহফিলে এসেছি, আমার মনে হয় আমরা 99% বলতে গেলে 99 নয়, 100 ভাগ এসেছি। 100 ভাগই মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকের মাহফিলে এসেছি। কথা ঠিক হয়েছে। আপনারা আমার ওয়াজ যারা ইউটিউবে ফেসবুকে আগে কখনো শুনেছেন, হয়তো আপনারা জানেন যে আমি কোথাও একটা ওয়াজ করেছিলাম, বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে এসো, তাও চলবে। কারণ কি? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন তাও চলবে, ভাত দিবেন, শাক সবজি দিবেন তাও চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর একটা ছোট্ট মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে। কারণ কি? আমি বড়লোক ঘরের ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। যুবক ভাইরা আমার, আমাদের প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি বললেন তাকওয়া অর্জন করলেই দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সুখ পাওয়া যাবে, কিন্তু আপনার কথা এক জায়গায় ভুল হচ্ছে। কেন? আমরা দেখেছি যে সমাজে অনেক লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে, বাট তার কাছে না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা, কিছুই নাই। কিন্তু আরেকজন লোক সুদ খায়, ঘুষ খায়, ইয়া বড় প্যাট, পঞ্চগড়ে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সব আছে, তো হুজুর তার তো তাকওয়া নাই, সে এত কিছু পাইল কেমনে? এটার উত্তর আমি দিতে চাই, ছোট্ট একটা গল্প বলবো আগে। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, জাস্ট বোঝাবার জন্য গল্পটা বলতে চাই, প্রাসঙ্গিক কথা। গল্পটা কি বলা যাবে না? না, উত্তরটা পারমিশনটা পাইনি, বলা যাবে না। একজন মুরব্বীর দুইটা পশু ছিল, এক হচ্ছে ছাগল আর এক হচ্ছে গাধা। বলেন, এক হচ্ছে ছাগল আর এক হচ্ছে। তো একদিন ছাগলটাও শুয়ে আছে, গাধাও শুয়ে আছে। তো ছাগলটা বলছে, হায় রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলেই একটা গাধা। তো গাধা চাবাচ্ছে ঘাস, আর গাধা তার ভাষায় বলছে, বন্ধু আমি তো গাধা, সবাই জানে, সবাই বোঝে আমি গাধা, তো আমি তো গাধা, আমিও জানি, তুই আবার গালি দিস কেন আমাকে? গালি কেন দিচ্ছিস? ভালো করে বল, সালাম কালাম দিয়ে বল। তো ছাগল বল, তোরকে আমি সালাম দিব রে বেয়াদব, তুই তো শালা আসলেই গাধা। তো বলছে, কেন আমাকে বল, কি হয়েছে? তো বলছে, দেখিস না যে মালিক তোরে ভালোবাসে না, কিছুই দেয় না, আর আমাকে দেয়, খ্যাট দেয়, ভুসি দেয়, তারপরে আমার বিস্কুট দেয়, কত কিছু দেয়, আর তোরে দেখা হইলে খালি থাপড়ায়। মালিক তোরে একদম ভালোবাসে না, মালিক আমারই ভালোবাসে। তো গাধা, যদিও নাম গাধা, কিন্তু বুদ্ধি আছে মাথায় তার। তো বলছে, বন্ধু কথা তুই ঠিকই বলেছিস, মালিক তোরে আসলেই খুব ভালোবাসে। তো বন্ধু একটা কথা বলতো, মালিক কি তোরে আগের থেকেই ভালোবাসে না ইদানিং কয়েকদিন খুব বেশি ভালোবাসে? বলছে, বন্ধু কথা তো খুব ডিপ কথা, আগে তো ভালোবাসতো না, ইদানিং খুব বেশি ভালোবাসে। তো বলছে, বন্ধু তুমি আসলে ব্যাপারটা বোঝো নাই, আকাশের দিকে তাকায় দেখো, দেখো সামনে কুরবানির চাঁদ উঠে গেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে বন্ধু তাকায় দেখো, কুরবানির চাঁদ উঠে গেছে। তোমাকে খাওয়াচ্ছে কেন জানো? কয়েকদিন পরে তোমার বিসমিল্লাহ হবে, তাই তোমাকে খাওয়াচ্ছে যে যা জন্মের খাওয়া খা, কয়দিন পর তোর সময় কিন্তু শেষ হবে। আল্লাহ বলছে, এই মধ্যবিত্ত পরিবারের সন্তান, এই মুত্তাকি বান্দা, সুদখোরকে দেখে হতাশ হয়ে যাস না, ওর খাওয়া দুনিয়াতেই শেষ, কবর গিয়ে জাহান্নাম। আর তোর দুনিয়াতে খাওয়া কম হলেও কি হবে? কবরটা হবে তোর জান্নাত।